হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আমি বাড়িতে লইট্টা মাছ রান্না করব। আমি লইট্টা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে যা কেটে নিয়ে নিচ্ছি, যাতে পানিগুলো ঝরে যায়। আর এই যে লইট্টা মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে আগুনটা ধরিয়ে দিব। এই যে দেখেন, ডেকচিটা বসাই দিচ্ছি, আমি আগুনটা ধরিয়ে দিছি। আর এই যে আমার কড়ার পানিটা শুকাই গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ আর রসুনগুলো ভাজানো হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এই যে এদিকে রাইসা, তুমি কি দেখতেছ? তুমি কিন্তু আমি রান্না করতেছি, ওখানে চলে আসছে। তুমি এগুলো কি খাচ্ছ? কি খাচ্ছ? এই যে দেখেন, আমি টমেটোগুলোও দিয়ে দিছি, ভিডিওটা দেখানো হয় নাই। এই যে টমেটো দিয়ে দিচ্ছে, মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালো করে রান্না করে নিব, যাতে তেলগুলোও পরে চলে আসবে। মশলাটা কষানো হয়ে গেলে তেলটাও পরে চলে আসবে। এই যে দেখেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিব। লইট্টা মাছে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, যেহেতু ওগুলো নরম জাতের মাছ, ওগুলার থেকে পানি বের হয়। এই যে আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু এখানে তেমন পানি দিই নাই, তারপরও একটু পরে এগুলা সিদ্ধ হলে কিন্তু অনেকগুলা পানি বের হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি লইট্টা মাছগুলা রান্না করে নামিয়ে নিয়ে আসছি। এই যে আমি রান্না করছি, এরকম হয়েছে। আসলে কিন্তু লইট্টা মাছতে পানি না দিলেও পানি বের হয়। তো আমার আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।